জন্মই হয় নাই তখন আপনারা এখনো এদেরকে রাজাকার বলেন। আপনার লজ্জা করে না? আপনারা এই বাচ্চাগুলিকে এই কথাগুলি বলেন? আপনারা লজ্জা করে না যে কেন এই ছাত্র গোষ্ঠী এরকম একটা আশ্রম? আপনারা কোথায় কিছু একটা ন্যায্যতার কিছু একটা অধিকারের কথা বললে আপনারা বলেন যে রাজাকার। আরে আশ্চর্য কথাবার্তা! আমার স্বাধীন দেশে আপনি আমাকে, আমি আমার ন্যায্য অধিকারের কথা বলবো, আপনি কথায় কথায় আমার মুখে ছুঁড়ে মারবেন রাজাকার, কথায় কথায় ছুঁড়ে মারবেন রাজাকার। এটা কি ফাইজলামি? এটা বাংলাদেশ। এটা অনেক মানুষ, সাধারণ মানুষ এখানে যুদ্ধ করে স্বাধীন হয়েছে। আপনারা সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করেন। যারা কথায় কথায় রাজাকার শব্দটা ব্যবহার করেন, আপনারা নিজেরা আজকে বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী মানুষ। আপনারা চর্চা করেন, শিখে আসেন, এই বাচ্চাদের কাছে শিখে আসেন স্বাধীনতা যুদ্ধ কাকে বলে। ওরা করছে সংগ্রাম, ওরা রাস্তায়, এবং আপনারাও করেন আপনাদের জায়গায়। দোহাই লাগে, আপনারা আপনাদের কাজ করেন। শিক্ষার্থীদের সাথে আমি সম্পূর্ণ একাত্ম। শিক্ষার্থী শুধু না, বাংলাদেশের মানুষের কথা শুনতে হবে আপনাকে। এখানে অনেক ঘটনা ঘটে যাচ্ছে। এইখানে আপনি সেই মুক্তিযুদ্ধ আর রাজাকার নিয়ে পড়ে আছেন। এখানে মানুষের